নমস্কার। কথামৃত ভবন রামকৃষ্ণ মিশন থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আজকে আমাদের শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আমাদের এই কথামৃত ভবন থেকে যে আজকের এই পর্যালোচনায় আজকে আমার বিশেষ একটি ডিসকাশন রাখা হয়েছে। সেটি হলো অন্যান্য দিনের মতন মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন, MISC, মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন। এটা করোনারই পোস্ট করোনা একটা কমপ্লিকেশান হিসাবে দেখা যায় এবং সেইটারই আজকে বিশদ বিবরণ ডিসকাশানের জন্যে আজকের এই টপিকটা রাখা হয়েছে। আমরা জানি যে করোনা কোভিড-19 ডিজিজ হয়তো এখন প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও চলছে। দেখা গেছে যে 19-20-তে যে সমস্ত কোভিড হয়েছিল তাদের একটা পোস্ট কোভিড একটা কমপ্লিকেশান হিসাবে এখন একটা নতুন একটা অসুখ দেখা গেছে এবং এটাও একটা সিরিয়াস ডিজিজ। এটা অন্যান্য সাধারণ কোভিডের মতন এত হালকা জিনিস নয়, এটা একটা সিরিয়াস ডিজিজ। এটা দেখা যাচ্ছে। অতএব এটা কী ব্যাপার, এটা বিশদ আলোচনার জন্যে আজকের এই ডিসকাশানটা রাখা হয়েছে। আজকে আমি ডিসকাস করব যে MISC মানে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন জিনিসটা কী, এটাই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। সাধারণ মানুষ আপনারা হয়তো জানেন না যে এই জিনিসটা একটা নতুন অসুখ। কোভিড-19 ইনফেকশান রিলেটেড একটা ডিজিজ, এটা ইনফেকশাস ডিজিজ। এটাও একটা নতুন ইনফেকশান দেখা গেছে 2-3 বছরের মধ্যেই। এটা 1919 সাল থেকে শুরু হয়ে 20-তে ভীষণভাবে প্যান্ডেমিক সিচুয়েশান হিসাবে দেখা দিয়েছিল। তারপর থেকে এখন প্যান্ডেমিক না হলে কিছুটা এন্ডেমিক ডিজিজের মতন এখনও রান করছে না যে তা না, কিন্তু এর একটা এটা ডিজিজ সিভিয়ারিটি কমে গেল, কিন্তু পোস্ট কোভিড একটা কমপ্লিকেশান হিসাবে একটা নতুন অসুখের দেখা দিচ্ছে। সেটাই কি, সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এটা ডিসকাশনটা একটা পেডিয়াট্রিক্স ইন রিভিউ, অফিসিয়াল জার্নাল অফ আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের একটি ইস্যু থেকে আমি ডিসকাশনটা তুলে ধরছি। যদিও ডিসকাশনটা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের জার্নালে এটা প্রকাশ পেয়েছে, এটা ইন্ডিয়ান এডিশনের বইয়ে, কিন্তু অসুখটা কিন্তু প্যান্ডেমিক হিসাবে ছিল এবং তার প্রাদুর্ভাব অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সব দেশেই এটা দেখা গেছে। পোস্ট কোভিড একটা কমপ্লিকেশান হিসাবে এই ধরনের অসুখ দেখা গেছে। জিনিসটা কী, এটা সেটাই একটা বলছি। মোস্ট চিলড্রেন উইথ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম ইন করোনা ভাইরাস 2 SARS-CoV-2 ইনফেকশন রিমেন অ্যাসিম্পটোমেটিক or develop only in mild symptoms, আপনারা সবাই জানেন। However, রেয়ার ইনফেকশাস কমপ্লিকেশানস কোভিড-19 হিসাবে বলা হয়েছে যে এই ধরনের ডিজিজে একটা কমপ্লিকেশান কিছু দেখা যায়। যে সেমিনাল রিপোর্ট ডিসকাসড 8 চিলড্রেন উইথ সাইন্স অফ হাইপার ইনফ্লেশন, এগুলোর মধ্যে কিছু কিছু কমপ্লিকেশান হিসেবে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে হাইপার ইনফ্লামেশন, মানে ইনফ্লামেশনারি মার্কার হিসাবে অনেক জিনিসই দেখা যায়। হাইপার ইনফ্লামেশন শক হিসাবে দেখা যায়। ফিচার্স কনসিস্টেন্ট উইথ কাওয়াসাকি ডিজিজের মতন ফিচার্স দেখা যায় এবং টক্সিক শক সিনড্রোমের মতন ফিচার্স কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। অতএব
এইরকম একটা অসুখ, ইট ইজ নাও কমনলি কল্ড মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম ইন চিলড্রেন, MISC। আচ্ছা, অ্যালার্মিংলি মানে এটা একটা কোভিডেরই পোস্ট কোভিড সেরে যাওয়ার পরই 3 মাস 4 মাস 6 মাস পরেও অসুখটা দেখা যায়, এটা একটা কমপ্লিকেশান হিসাবে দেখা যায়। অ্যালার্মিংলি patients with MISC generally experience more severe disease than children with acute COVID-19। বলছে অ্যাকিউট কোভিড-19-এ যেমন একটা হালকা অসুখ নিয়ে প্রেজেন্ট করতো, কিন্তু এই MISC কিন্তু এটা একটা সিরিয়াস ডিজিজ, ওর কমপ্লিকেশন, এটা একটা সিরিয়াস ডিজিজ ফ্রিকুয়েন্টলি রিকোয়ারিং হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাট টাইমস ক্রিটিক্যাল কেয়ার কেসেস অফ MISC হ্যাভ নাও বিন রিপোর্টেড ইন মেনি কান্ট্রিজ। এবং খুব সিরিয়াস ডিজিজ হিসাবে অনেক কান্ট্রিতে এটা দেখা যাচ্ছে। ইউনাইটেড স্টেটস অ্যালোন হ্যাজ হ্যাড মোর দ্যান 2000 কেসেস। ইউনাইটেড স্টেটসই বলছে যে 2000-এরও বেশি কেস এরকম রিপোর্টেড হয়েছে, অ্যান্ড 30 ডেজ মিটিং দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, প্রিভেনশনের জন্যে MISC ডেফিনিশন ইউজ করতে বলা হয়েছে। MISC তাহলে CDC, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এটা MISCর একটা ডেফিনিশন হিসাবে ইউজ করেছে। যে কীভাবে ডেফিনিশনটাকে খাড়া করা যায়, ইন্ডিভিজুয়াল ইয়াঙ্গার দ্যান 21 বছরের নিচে পেশেন্টের বয়স হবে, প্রেজেন্টস উইথ ফিভার, টেম্পারেচার 24 ঘন্টার বেশি থাকবে, এবং তার সঙ্গে ল্যাবরেটরি এভিডেন্স অফ ইনফ্লামেশন, কিছু না কিছু থাকতেই হবে। এর মার্কার হিসাবে বলা হচ্ছে একটার বেশি কম করেও আনতেই থাকতে হবে, হয়তো সি রিঅ্যাক্টিভ প্রোটিন থাকতে হবে বেশি, ESR বেশি থাকতে হবে, না হলে ফাইব্রিনোজেন লেভেল, প্রোক্যালসিটোনিন লেভেল, ডি ডাইমার লেভেল, ফেরিটিন লেভেল, ল্যাকটিক অ্যাসিড LDH লেভেল বেশি থাকতে হবে, অথবা ইন্টারলিউকিন 6, নিউট্রোফিল কাউন্ট, রিডিউস লিম্ফোসাইট কাউন্ট অ্যান্ড লো অ্যালবুমিন লেভেল। এইগুলো যে কোনো একটার বেশি মিনিমাম থাকতেই হবে। অ্যান্ড এভিডেন্স অফ ক্লিনিক্যালি সিভিয়ার ইলনেস রিকোয়ার্ড ইন হসপিটাল, এবং চারিদিকে একটা সিভিয়ার ইলনেস, এমন সিভিয়ার যে তাকে হসপিটালাইজ করতে হবে, এরকম একটা ইলনেস হবে উইথ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, 2 অথবা মোর, একের বেশি 2 অথবা মোর ডিজিজ অর্গ্যান যেন অ্যাফেক্টেড হয় ইন অর্গান, অ্যান্ড নো অল্টারনেটিভ প্লজিবল ডায়াগনোসিস, আর কোনো ডিজিজের পিছনে খাড়া করা দিয়ে দেওয়া যাচ্ছে না। অ্যান্ড পজিটিভ অর কারেন্ট এভিডেন্স অফ SARS-CoV-2 ইনফেকশানের পরে এভিডেন্স প্রমাণ দেখাতে হবে, যাতে করে হয় RT-PCR পজিটিভ হতে হবে, না হলে সেরোলজিক্যাল টেস্ট মানে অ্যান্টিবডি টেস্ট IgG COVID-19 এগেনস্টে সেরোলজিক্যাল টেস্ট দেখাতে হবে, অ্যান্টিজেন টেস্ট পজিটিভ দেখাতে হবে, অর কনফার্মড COVID-19 কেসের কন্ট্যাক্টে এসেছে, এক্সপোজার টু এ সাসপেক্টেড অর কনফার্ম COVID-19 কেস উইদিন লাস্ট 4 উইকস বিফোর দ্য অনসেট অফ সিমটম, অথবা COVID-19-এর পেশেন্টের সংস্পর্শে এসছে উইদিন এ মান্থ, 1 মাসের মধ্যে এরকম একটা পেশেন্টের কন্ট্যাক্টে এসছে, এমনিভাবে প্রমাণ একটা চাই। তাহলে বলা হয়েছে কেস ডেফিনেশন হিসেবে বলা হচ্ছে যে একটা 21 বছরের নিচে বয়স হতে হবে, ফিভার পারসিস্ট করতে হবে অ্যাটলিস্ট মোর দ্যান 24 আওয়ার্স, হাই ফিভার। আর বলা হয়েছে কি ইনফ্লামেটরি মার্কার্স 2 অথবা তার বেশি থাকতে হবে, ইনফ্লামেটরি মার্কার্স যে কোনো 2 অথবা তার বেশি মার্কার যে কোনো থাকতে হবে। আইদার বলা হয়েছে CRP, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, অথবা ESR, অথবা ফাইব্রিনোজেন লেভেল বেশি থাকতে হবে, অথবা LDH বেশি থাকতে হবে, ফেরিটিন লেভেল অনেক বেশি থাকতে হবে,
এবং এছাড়াও নিউট্রোফিল কাউন্ট বেশি থাকতে হবে, লিম্ফোসাইট কাউন্ট কম থাকতে হবে, লিউকোপিডিয়া ডব্লিউবিসি কাউন্ট কম থাকতে হবে, থ্রম্বোসাইটস কম থাকতে হবে এবং তার সঙ্গে যে কোনো 2 অথবা মোর অর্গ্যান ইনভলভমেন্ট, যে কোনো দুটো অর্গ্যান, হয় কিডনি, লাং, হেমাটোপয়েটিক সিস্টেম, সিএনএস, যে কোনো দুটো সিস্টেম অ্যাফেকশান হতেই হবে। এবং তার সঙ্গে কোভিড রিলেটেড ইনফেকশানের পরে যে কোনো এভিডেন্স তাকে খাড়া করতে হবে। অ্যাটলিস্ট আইদার আরটিপিসিআর পজিটিভ হতে হবে, অথবা অ্যান্টিজেন টেস্ট পজিটিভ হতে হবে, অথবা সেরোলজিক টেস্ট মানে অ্যান্টিবডি টেস্ট, আইজিজি টেস্ট এগেনস্ট কোভিড-19 সেটা পজিটিভ হতে হবে, অথবা কোনো কন্ট্যাক্টে এসছে কোভিড-19 পেশেন্টের কন্ট্যাক্টে উইদিনে লাস্ট 1 মান্থের মধ্যে কন্ট্যাক্ট এসছে এমন একটা প্রমাণ, এবং অন্য কোনো অসুখের দিয়ে এটাকে এক্সপ্লেন করা যাচ্ছে না। এই হলো কেস ডেফিনিশান অফ এমআইএসসি। এটা সিডিসির কেস ডেফিনিশান হিসাবে এটাকে খাড়া করা হয়েছে। এটা সব ক্ষেত্রে এখন সায়েন্টিফিক ডেফিনিশান এটাই রাখা হয়েছে এবং এটা সব দেশে সব ক্ষেত্রে এটাই মানা হচ্ছে। ক্লিনিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমস অফ এমআইএসসি ভ্যারি অ্যান্ড মে ইনক্লুড ফিভার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমস, কী সিমটম হতে পারে? জ্বর, তার সঙ্গে জিআইটি সিমটম, মিউকোকিউটিনিয়াস লিশন, হাইপোটেনশন, শক, ইউজুয়ালি এরকমভাবেই প্রেজেন্টেশন হতে পারে। গিভিন দ্য ক্লিনিক্যাল ওভারল্যাপ এমআইএসসি, কোভিড-19, কেডি এগুলোর সঙ্গে ওভারল্যাপিং হতে পারে। দ্য ডায়াগনোসিস অফ এমআইএসসি রিকোয়ার্স ফিভার, ইনফ্লামেশন, multi-system involvement and evidence of infection with or exposure of SARS-CoV-2, COVID virus 2 কন্ট্যাক্টে এসছে এবং exclusion of plausible diagnosis is important. Exclusion of other plausible diagnosis, মানে সেগুলো এক্সক্লুড করা গেছে, অন্য আদার রিলেটেড ডিজিজগুলো এর জন্য দায়ী নয়, সেটাও রুল আউট করা গেছে। এটাকে আমরা তাহলে ডায়াগনোসিস হিসাবে এভাবে আমরা খাড়া করতে পারি। এমআইএসসি প্রাইমারিলি অ্যাফেক্টস স্কুল এজ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস বাট মে অকার ইন ইয়াঙ্গার চিলড্রেন। Although initial reports noted similarities between MIS-C and KD, a proposed shared etiology and pathogenesis, further findings suggest MIS-C is a distinct clinical entity. MIS-C কিন্তু সবার থেকে আলাদা, কিন্তু distinct clinical entity. Clinically, MIS-C presents with more frequent gastrointestinal symptoms and different cardiac manifestations from KD. এবং কার্ডিয়াক ম্যানিফেস্টেশনস কেডির মতন নয়, মানে কাওয়াসাকি ডিজিজের মতন নয়। লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন ইজ মোর কমন ইন এমআইএসসি দেন করোনারি আর্টারি ডায়ালিটেশন মোর ফ্রিকুয়েন্টলি সিন ইন কেডি, কাওয়াসাকি ডিজিজ। যদিও খুব মিমিকিং থাকলেও কিন্তু কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্টস নিশ্চিতভাবে আছে, সেটা আপনারা সবাই জানেন। এটা decline in cardiac function seems more transient in MIS-C. MIS-C cardiac left ventricular impairment এবং ফেলিওর খুব কম সময়ের জন্য হয়, সেটা আপনারা জানেন। কিন্তু কেডিতে কার্ডিয়াক ম্যানিফেস্টেশন অনেক লং স্ট্যান্ডিং হয়, মানে করোনারি আর্টারি অ্যানিউরিজম ডায়ালিটেশন এগুলো অনেক লং স্ট্যান্ডিং কমপ্লিকেশন হিসাবে দেখা যায়। এই To date, only sporadic MIS-C cases have been reported from China, Japan and Korea, despite a high regional burden of COVID-19. এইসব দেশে কোভিড-19 বেশি হওয়া সত্ত্বেও এবং কেডিও বেশি থাকা সত্ত্বেও কিন্তু MIS-C খুব কম কেস হিসাবেই দেখা গেছে। MIS-C is likely the results of post-infection immune dysregulation. তাহলে একটা কথাই বলছে যে MIS-Cটা কি, তাহলে ইমিউনোলজিক্যালি একটা ডিসরেগুলেশন অফ দি
body system, immunological dysregulation of the body system, therefore giving rise to MISC. Although only minority of reported MISC cases are RT-PCR positive, খুব কমই RT-PCR পজিটিভ ফর SARS-CoV-2, indicative consistent with acute infection related ব্যাপার কম. Most cases are immunoglobulin G IgG positive consistent with previous infection, মানে পোস্ট ইনফেকশান একটা কমপ্লিকেশান হিসাবেই সেটাই বেশি প্রমাণ করছে, যেহেতু ইট ইজ নট IgM রিলেটেড, ইট ইজ IgG রিলেটেড, IgG এগেনস্ট কোভিড-19, সেটাই বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে। দেন RT-PCR পজিটিভ খুব কম হচ্ছে। ফার্দার মোর তাহলে এটাই ইন্ডিকেট করছে এটা একটা অ্যাকিউট কমপ্লিকেশান রিলেটেড নয়, এটা একটা রিমোট কমপ্লিকেশান হিসাবে দেখা যাচ্ছে। Furthermore, children in MISC with positive RT-PCR typically have lower nasopharyngeal viral load than other children with active COVID-19. Typically lower viral load হিসাবে দেখা যায় RT-PCR যেখানে পজিটিভ আছে, দেন আদার চিলড্রেন উইথ অ্যাকিউট অ্যাক্টিভ 19। অ্যাকিউট অ্যাক্টিভ 19 অবশ্যই ভাইরাল লোড অনেক বেশি থাকে, কিন্তু এখানে ভাইরাল লোড অনেক কম থাকে। এপিডেমিওলজিক্যালি দ্য ল্যাগ অফ 4 to 6 weeks বিটুইন লোকাল কোভিড-19 অ্যান্ড 4 থেকে 6 সপ্তাহ গ্যাপ দিয়ে মোটামুটি হয়, অ্যান্ড পিক্স উইথ অ্যান্ড MISC মানে 6 সপ্তাহের গ্যাপে পাওয়া যায়, কনসিস্টেন্ট উইথ পোস্ট ইনফেকশাস এটিওলজি। এটাই প্রুভ করলো যেটা অ্যাকিউট ইনফেকশান রিলেটেড ব্যাপার নয়, এটা পোস্ট ইনফেকশান একটা কমপ্লিকেশানই বেশি সাপোর্ট দিচ্ছে। Emerging consensus is that MISC presents a distinct immunologic entity. তাহলে বলছে যে primarily generating IgG antibodies to the virus spike but not to its nucleocapsid protein. IgG antibodies এর বিরুদ্ধেই বেশি IgGটাই পাওয়া যায়, এটাই বলছে। Same group noted similar antibody profiles in children with and without MISC, with both groups displaying reduced neutralizing activity compared with adults and COVID-19. They theorize that decreased neutralizing activity may expose children to low-level persistent infection inside. They theorize that decreased neutralizing activity may expose children to low-level persistent infection inside such as the gastrointestinal tract. GIT ইনফেকশান হিসাবে বেশি দেখা যাচ্ছে, যার ফলে একটা পারসিস্টেন্ট ইনফেকশান হিসাবে থেকে যাচ্ছে, যেহেতু এটা নিউট্রালাইজিং অ্যাক্টিভিটি থাকার ফলে মে এক্সপোজ চিলড্রেন টু লো লেভেল, কিছুটা নিউট্রালাইজ করছে, কিছুটা ইনফেকশান থেকে যাচ্ছে, এটাই ইন্ডিকেট করছে, এবং জিআইটিতে বেশি পারসিস্ট করছে, in the sites such as in the gastrointestinal tract, resulting in MISC. And alternative একটা hypothesis suggest করছে that autoreactive antibodies in children with MISC may promote aberrant immune response, leading to generalized inflammation. Cytokine profiling has been used to differentiate MISC from KD, but such testing has not been used clinically on wide scale. আচ্ছা, বলছে যে কনসালটেশন উইথ পেডিয়াট্রিক রিউমাটোলজি, ইনফেকশাস ডিজিজ, কার্ডিওলজি, হেমাটোলজি মে বি হেল্পফুল পার্টিকুলারলি ডিউরিং ইনিশিয়াল ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট। তাহলে এতগুলো সাপোর্ট সিস্টেমকে নিয়ে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, পেডিয়াট্রিক রিউমাটোলজি, ইনফেকশাস ডিজিজ, কার্ডিওলজি, হেমাটোলজি, এবং এটা যখন হবে তখন এটা ভর্তি করতে হবে একটা বড় হসপিটালে, যেখানে ক্রিটিক্যাল কেয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেই রকম অ্যারেঞ্জমেন্টই ভর্তি করতে হবে। পিকুত অ্যারেঞ্জমেন্ট যেখানে রয়েছে সেখানেই ভর্তি করলেই ভালো। পেডিয়াট্রিক রিউমাটোলজি, ইনফেকশাস ডিজিজ, কার্ডিওলজি অ্যান্ড হেমাটোলজি মে বি হেল্পফুল ডিউরিং দ্য ইনিশিয়াল ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট। ইন সিভিয়ার কেস, fluid resuscitation, inotropic
and respiratory support and rarely ECMO have all been used. Advanced imaging studies including echocardiography may help guide management decisions. Some patients with MISC also meet the criteria for complete or incomplete KD-র মতো, কাওয়াসাকি ডিজিজের মতনই কিছুটা ডিজিজ নিয়ে, মানে খুব কনজেশন আই, কনজেশন ইন দ্য ওরোফ্যারিংস, ইন দ্য টাং, চেরি রেড টাং অথবা মিউকোকিউটিনিয়াস জাংশনে ফিশার্ড ক্র্যাকিং এবং রেডনেস, ইডিমা, কেডির মতন ফিচার্স পাওয়া যায়। ফর দিস জার্নি রিগার্ডলেস অফ দি রেজাল্টস অফ SARS-CoV-2 ডায়াগনস্টিক টেস্টিং, it is reasonable to proceed with standard therapies for KD. যদি কেডির মতন ফিচার্স বেশি পাওয়া যায় তাহলে কেডির মতনই চিকিৎসা করতে হবে, ইনক্লুডিং ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড অ্যাসপিরিন। If inflammation persists or coronary artery dilatation aneurysm occurs, glucocorticoids or other immunomodulatory agents may be considered. যদি ইনফ্লামেশন পারসিস্ট করে এগুলো দেওয়ার পরও, তাহলে আমাকে গ্লুকোকর্টিকয়েড আদার অ্যান্টি ইমিউনোমডুলেটরি এজেন্টস মে বি কনসিডার। এগুলো কর্টিকোস্টেরয়েড এবং আদার ইমিউনোমডুলেটরি এজেন্টস মে বি কনসিডার, এই কথাটাই বলা হয়েছে। ফর চিলড্রেন উইথ MISC নট মিটিং দ্য KD ক্রাইটেরিয়া, ট্রিটমেন্ট শুড বি বেসড অন সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। বলছে প্রেজেন্টিং উইথ শক শুড বি ট্রিটেড উইথ, বলছে যে কেডির মতো ফিচার্স না হলে তাহলে অন্য লাইনে চিকিৎসা করতে হবে। ইউজুয়ালি প্রেজেন্টিং উইথ শক শুড বি ট্রিটেড উইথ শকের ট্রিটমেন্ট দিয়ে কন্ট্রোল করতে হবে। ইন কেস উইথ মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট, প্রম্পট এম্পেরিক্যাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে। ইন সিভিয়ার কেস immunomodulatory therapy may be needed before completion of the diagnostic event. If feasible, samples for serologic testing should be obtained before administering IVIG. Serologic IVIG টেস্ট করার আগে স্যাম্পলটা টেনে নিতে হবে সেরোলজি টেস্টিংয়ের জন্য। পেশেন্টস উইথ মাইল্ড নন লাইফ থ্রেটনিং MISC undergo thorough diagnostic. Nearly 1/4 of the patients with MISC recover with supportive care alone, মানে 4 ভাগের 1 ভাগে উইদাউট এনি, অনলি জাস্ট উইথ সাপোর্টিভ ট্রিটমেন্ট ভালো হয়ে যায়। দ্য আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি সাজেস্টস এ গ্রেডেড স্ট্র্যাটেজি ফর ইমিউনোমডুলেটরি থেরাপি। IVIG with or without glucocorticoid is frequently used first line treatment, মানে IVIG এবং তার সঙ্গে স্টেরয়েড। ইন দ্য সেটিং অফ KD, IVIG 2 গ্রাম per kg prevents coronary artery abnormality, but its benefit in treating short and long-term cardiac manifestations of MISC are less clear. Glucocorticoids reduce rates of coronary artery aneurysm in patients with KD. বলেছে যে গ্লুকোকর্টিকয়েডস দিলে coronary artery aneurysm in patients with KD at high risk for IVIG resistance, suggesting that they may be beneficial in MISC as well. মানে কিছু কিছু ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড রিডিউসেস দ্য করোনারি আর্টারি অ্যানিউরিজম রিডিউস করছে, সেই জন্যে ইন পেশেন্টস উইথ কেডি অ্যাট হাই রিস্ক ফর আইভিআইজি রেসিস্টেন্স, তাহলে সেগুলোকে ইন্ডিকেট করে আইভিআইজি রেসিস্টেন্সের মতো কেডিতে যেমন গ্লুকোকর্টিকয়েড দেওয়া হয়, তাহলে সাজেস্টিং দ্যাট দে মে বি বেনিফিশিয়াল ইন এমআইএসসি অ্যাজ ওয়েল, মানে এমআইএসসিতেও তাহলে এটা হেল্পফুল হতে পারে, এটা ভাবা হয়েছে। অলদো মেনি সেন্টার্স ইউজ ডোজিং রেজিমেন সাচ অ্যাজ ইন্ট্রাভেনাস মিথাইল প্রেডনিসোলোন 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, আইভি মিথাইল। Some children, especially those with more severe presentation, may require pulse dose of glucocorticoids. The intravenous methylprednisolone 30 milligram per kg দিতে হবে। Recent publication suggests improved outcome with the use of IVIG with intravenous methylprednisolone compared with IVIG alone. Recent publication বলছে যে আইভিআইজির সঙ্গে ইন্ট্রাভেনাস মিথাইলপ্রেডনিসোলোন
কম্পেয়ার্ড উইথ আইভিআইজি অ্যালোন। এই দুটো জিনিসই একসঙ্গে দিতে হবে। রিগার্ডলেস অফ গ্লুকোকর্টিকয়েড ডোজ 2 to 3 weeks long taper may be necessary to avoid rebound inflammation. গ্লুকোকর্টিকয়েড ডোজ এটাকে বলা হয়েছে 2 থেকে 3 সপ্তাহ ধরে স্লো টেপারিং, আস্তে আস্তে এটা কমিয়ে দিতে হবে, টু অ্যাভয়েড রিবাউন্ড ইনফ্লামেশন, যাতে করে আবার অসুখটা আবার ফিরে না আসে। এটাকে অ্যাভয়েড করবার জন্যে স্লো উইনিং দরকার হয়, মানে আস্তে আস্তে ডোজটা কমাতে হবে। স্টেরয়েডে MISC is refractory to IVIG and glucocorticoid treatment. সেক্ষেত্রে অ্যানাকিনরা, a short acting interleukin 1 receptor antagonist has been used, as have other adjunctive therapies including interleukin 6 inhibitor, tocilizumab and convalescent plasma, all in numbers as yet too small to establish efficacy. এইসব থেরাপিগুলো, তার মানে এই ইন্টারলিউকিন 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট থেরাপি, মানে অ্যানাকিনরা দিয়ে অথবা টসিলিজুম্যাব দিয়ে, ইন্টারলিউকিন 6 ইনহিবিটর, অথবা কনভ্যালেসেন্ট প্লাজমা দিয়ে, মানে পেশেন্টের প্লাজমা দিয়ে ট্রিটমেন্ট করা, এগুলো খুব কম সংখ্যক পেশেন্টের ওপর ট্রায়াল দিয়ে দেখা গেছে। অত এত কম সংখ্যক পেশেন্টের ওপর এটা কি বলাই যাবে না যে এই ধরনের চিকিৎসা বিশেষ কার্যকরী ভূমিকা নেবে, অথবা এটা বলার মতন সময় এখনও আসেনি। আচ্ছা, এই জন্যে বলছে যে COVID-19 ইনডিউসড hypercoagulability, another complication, has been reported in adults, and children with MIS may also be at risk for thrombosis. কী হবে সেখানে? এক্সট্রিম এলিভেশনস অফ ডি ডাইমার, ফাইব্রোজেন লেভেল বেশি হবে, উইথ ভ্যারিয়েবল এফেক্টস অন প্লেটলেট কাউন্ট হ্যাজ বিন ডিসক্রাইবড। MISC অ্যাসোসিয়েটেড ডিপ ভেনাস থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এগুলো দেখা যায়। নো রোবাস্ট এস্টিমেটস অফ থ্রম্বোসিস রিস্ক হ্যাভ বিন রিপোর্টেড। নো রোবাস্ট এস্টিমেটস অফ থ্রম্বোসিস রিস্ক হ্যাভ বিন রিপোর্টেড and decision regarding anticoagulants are challenging. American College of Rheumatology, বলছে যে লো ডোজ অ্যাসপিরিন দিয়ে চিকিৎসা করতে হবে 3 থেকে 5 মিলিগ্রাম পার কেজি পার ডে। এটা একটা নতুন অসুখ, এটা দিতেই হবে ফর পেশেন্টস উইথ MISC টু বি কন্টিনিউ আনটিল প্লেটলেট কাউন্ট ইজ নর্মালাইজ, যতদিন না প্লেটলেট কাউন্ট নর্মালাইজ হচ্ছে। অ্যান্ড নর্মাল করোনারি আর্টারি আর কনফার্মড অ্যাট 4 weeks or more after diagnosis, ইকো করে তখন দেখে তবে অ্যাসপিরিনটা অফ করতে হবে। অ্যাসপিরিন শুড বি অ্যাভয়েডেড ইন পেশেন্টস উইথ অ্যাক্টিভ ব্লিডিং অথবা প্লেটলেট কাউন্ট খুব কমে গেছে, 80,000-এর নিচে প্লেটলেট কাউন্ট চলে গেছে, এই সময়ে এইসব পেশেন্টগুলোকে অ্যাসপিরিন দেওয়াই যাবে না। আর এছাড়াও যেখানে বলেছে করোনারি আর্টারি জেড স্কোর গ্রেটার দ্যান 10, in addition low dose aspirin, anticoagulant with enoxaparin or warfarin is recommended. এগুলো দিতে হবে। Given that MISC is a post-infectious condition in most patients, SARS-CoV-2 antiviral therapy. Given that MISC is a post-infectious condition, SARS antiviral therapy, remdesivir are unlikely to be beneficial. আমরা জানি remdesivir only acts in the early stage of the disease. অসুখের শুরুতেই যদি এটা দেওয়া হয় তবেই এটা কাটে, তাহলে এত দামি ওষুধ এটা পরে দিয়ে লোক দেখানো কোনো কিছু কাজ হয় না অধিকাংশ ক্ষেত্রে। কিছু কিছু জায়গা দেয় বটে, কিন্তু যেটা কার্যকরী যে হয় সেটার প্রমাণ খুব কম জায়গাতেই পাওয়া গেছে। অতএব তাহলে অ্যান্টিভাইরাল এজেন্টস মে বি কনসিডার্ড করা যেতে পারে, কিন্তু এর ভূমিকা খুব কম আছে, রোলটা খুব কম আছে। In the acute period, the mortality rate of MISC has been estimated to be 1 থেকে 2% mortality rate, এটা দেখা যায়। With improved recognition of MISC and
ongoing and longitudinal studies, we hope that future will bring a better understanding of the pathogenesis, effective treatment and long-term sequelae of that novel pediatric inflammatory conditions. Comments হিসাবে বলা হয়েছে still to be learned about MISC. Much was still to be learned about অনেক কিছু এখন MISC সম্বন্ধে জানতে আমাদের বাকি আছে. Why does it happen and to whom? How it is best treated and what are the future risks for affected children? What are the future risks for the affected children? How far science took us during the first year of the COVID-19 pandemic, most particularly the vaccine development is remarkable. But we have miles to go before we can put this infection to sleep. And as useful and timely as the information presented here certainly is, all of us need to keep ourselves updated as new insights and the recommendations emerge from ongoing experience and research. তাহলে এগুলো নিয়ে রিসার্চ নিয়ে আমাদের এখনও করতে হবে। হোয়াট শুড অলসো বি ক্লিয়ার অ্যাবাউট দিস প্যান্ডেমিক ইজ দ্যাট দ্য ভাইরাস ইটসেলফ ইজ নট দ্য মোস্ট পারভেসিভ রিস্ক। ওই ভাইরাসটাই যে খুব একটা পারভেসিভ রিস্ক হয়েছে ফর চিলড্রেন, রেদার দ্য হ্যাভক it was wrought on social interaction and on the developmental and educational opportunities and the emotional trauma it has inflicted from the sickness and deaths of loved ones and from the stresses and insecurities families face. All these are affecting children more widely than direct infection. Direct infectionের চেয়ে তো এই সমস্ত developmental and educational opportunities and the emotional trauma it has inflicted, emotional trauma যে হচ্ছে from the sickness and deaths of loved ones, from the stresses and insecurities of the family, all these are affecting children more widely than direct infection. Long after the virus hopefully is gone, we are caregivers will still have much work to do. অতএব বলা হচ্ছে এই যে এখনও আমাদের MISC সম্বন্ধে ট্রিটমেন্ট করলেও এখন অনেক কিছুই আমাদের জানতে আমাদের বাকি আছে। MISC জিনিসটা কি, কেন হয়, কতদিন পরে হয়, কী ধরনের কমপ্লিকেশান, করোনার একটা পোস্ট ইনফেকশাস কমপ্লিকেশান হিসাবে এই অসুখটা সারা পৃথিবীব্যাপী এই কমপ্লিকেশান, যেখানে 2000 পেশেন্টস ভিক্টিমাইজড হয়েছে, যাদের সিরিয়াস কেস হিসাবে হসপিটালাইজ করতে হয়, তাহলে এটা একটা সিরিয়াস কমপ্লিকেশান হিসাবে এখন আমাদের ধরে নিতে হবে। আস্তে আস্তে এটা কমছে, কিন্তু এখনও যে হচ্ছে না তা নয়। অতএব এই জিনিসটা সম্বন্ধে আপনাদের বুঝিয়ে বলা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছুটা এই ধরনের অসুখ। পরের দিন আমাদের ইচ্ছা রইল যে এটাই আমাদের কি ইমিউনোলজিক্যাল চেঞ্জ এই অসুখটার মধ্যে হচ্ছে এবং ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভের মধ্যে কী ধরনের কমপ্লিকেশান, জটিলতা দেখা দিচ্ছে, সেইগুলো আশা করা যায় বুঝিয়ে বলার আমি চেষ্টা করব। রেফারেন্স আমরা পেয়েছি, অতএব পরের সপ্তাহে আশা করা এই জাতীয় কমপ্লিকেশানগুলো আমরা বুঝিয়ে বলব। আজকে MISC বলা হলো, কিন্তু এই ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভের পরে কি ডিফারেন্স নিয়ে দাঁড়াচ্ছে পেশেন্টগুলো, সেইগুলো আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। নমস্কার। আশা করি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সামনের দিন এই সম্বন্ধে আরও আলোচনা করা যাবে এই ইচ্ছা তৈরি। নমস্কার। ঠিক আছে।